দারিদ্র্য দূর করতে অর্থ নয়, কর্মক্ষেত্রের প্রয়োজন। বিমস্টেক ইয়ং জেন ফোরামে বললেন প্রধান উপদেষ্টা। মোদির সঙ্গে বৈঠক কাল। বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের ৩৭% শুল্ক আরোপ। পোশাক রপ্তানি চরমভাবে হোঁচট খাওয়ার শঙ্কা বিশিষ্টজনদের। পার্বত্য চট্টগ্রামের সকল সহিংসতার মূল কারণ চাঁদাবাজি, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারতীয় মিডিয়া দেশের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করছে। ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন অনেকে। ট্রেনে বাসে স্বস্তির ফিরতি যাত্রা। দেখছিলেন ক্রাউন সিভেন সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দারিদ্র্য দূর করতে অর্থ নয়, কর্মক্ষেত্রের প্রয়োজন। বিমস্টেক ইয়ং জেন ফোরামে দেয়া বক্তব্যে তিনি কথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দেশ বদলাতে চাইলে পরিচালনার পদ্ধতি বদলাতে হবে। একই নিয়মে সবসময় চলা যায় না। তিনি বলেন, লোভ আমাদের ধ্বংস করেছে, বিশ্ব বাঁচাতে নতুন সভ্যতা দরকার। প্রধান উপদেষ্টা আরও বলেন, মানবাধিকারের সাথে একটি দেশের সবকিছু জড়িত। এর আগে 7 দেশের আঞ্চলিক জোট বিমস্টেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় দুপুর 12টায় সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমানটি। বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত মন্ত্রী ঝিরপরণ সিন্ধুপাড়ি। বিমস্টেক সম্মেলনের সাইডলাইনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছে আগামীকাল। যুক্তরাষ্ট্রে আমদানি হয় এমন প্রতিটি দেশের পণ্যের উপর কমপক্ষে 10% শুল্ক আরোপ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে বাংলাদেশি পণ্যের শুল্কের পরিমাণ 15 থেকে বাড়িয়ে 1 লাফে করেছেন 37%। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী আমেরিকার অর্থনীতিকে পুনর্নির্মাণের উদ্দেশ্যে এই শুল্ক আরোপ। যদিও মার্কিন মিত্রসহ বিভিন্ন দেশ একে অযৌক্তিক বলেই আখ্যা দিয়েছে। পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ব নেতারা। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। Make America wealthy again. যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর 37% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 9 এপ্রিল থেকে কার্যকর হতে যাওয়া এই শুল্ক আরোপের ফলে বাংলাদেশে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে শঙ্কা অর্থনীতিবিদদের। শুধু বাংলাদেশেই নয়, যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনর্নির্মাণের নতুন কৌশলের ফাঁদে পড়েছে ভারত, পাকিস্তান, চীন সহ আরও অনেক দেশ। বুধবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে এই শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। My fellow Americans, this is Liberation Day, waiting for a long time. দিনটিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প। বলেন, কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রকে কাছের দূরের অনেক দেশ লুটে খাচ্ছে। তাই শুল্ক আরোপের দিনটিকে আমেরিকাকে আবার সম্পদশালী করার দিন হিসেবে স্মরণীয় করে রাখতে চান তিনি। কয়েক দশক ধরে আমাদের দেশকে কাছের দূরের বন্ধু শত্রু নির্বিশেষে বিভিন্ন দেশ লুটে নিয়েছে। বিদেশিরা আমাদের একসময় সুন্দর আমেরিকার স্বপ্নকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। আজকের দিনকে আমেরিকান শিল্পের পুনর্জন্ম এবং আমেরিকাকে আবার সম্পদশালী করার দিন হিসেবে স্মরণ করা হবে। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের একটি বড় অংশ রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। দেশটিতে বছরে বাংলাদেশ থেকে রপ্তানি হয় প্রায় $8.4 বিলিয়ন। গত বছর যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি দাঁড়ায় $7.34 বিলিয়ন। তাই এই খাতের ব্যবসায়ীরা উদ্বিগ্ন। বাংলাদেশের পাশাপাশি ভারতের পণ্যের ওপর 26%, পাকিস্তানে 29%, শ্রীলঙ্কার ওপর 44% শুল্ক আরোপ করা হয়েছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর শুল্ক আরোপ করা হয়েছে 20%। ট্রাম্পের এই নতুন ঘোষণাকে বাণিজ্য যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছে অনেক দেশ। মার্কিন মিত্র অস্ট্রেলিয়াও অযৌক্তিক বলে এর সমালোচনা করেছে। এই সিদ্ধান্তকে ভুল বলে অভিহিত করেছে ইতালি। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বাংলাদেশি পণ্যের উপর 37% শুল্ক আরোপে মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি চরমভাবে হোঁচট খাওয়ার শঙ্কা করছেন রপ্তানিকারকরা। অর্থনীতিবিদরা বলছেন, ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়বে পণ্য মূল্যে। উচ্চহারে শুল্ক আরোপ দেশটিতে মূল্যস্ফীতি উস্কে দিলে ভোক্তাদের ক্রয় ক্ষমতা কমবে। এর ফলে দীর্ঘমেয়াদী ভুক্তভোগী হবে বাংলাদেশ। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। বিশ্বের বিভিন্ন দেশে যত পোশাক রপ্তানি হয় তার প্রায় 50%ই যায় ইউরোপের দেশগুলোতে। একক দেশ হিসাবে সবচেয়ে বেশি 19% পোশাক রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। দেশটিতে পোশাক রপ্তানিতে এতদিন 15% শুল্ক দিতে হলেও ট্রাম্পের নতুন বাণিজ্য যুদ্ধের ঘোষণায় বাংলাদেশকে গুনতে হবে বাড়তি শুল্ক। আমাদের প্রায় 17% ট্যারিফ আমরা দিতাম, তার মানে কিন্তু আমাদের অ্যারাউন্ড 54% ট্যারিফ এখন হবে।
এটা হচ্ছে আমাদের খারাপ দিকটা, যে আমাদের কস্ট, আমাদের বলতে আমাদের যারা ইম্পোর্টার বা বায়ার তাদের কস্ট বেড়ে যাবে, ওদের রিটেল বাংলাদেশের প্রোডাক্টের রিটেল প্রাইসে বেড়ে যাবে। আর একটু পজিটিভ সাইডটা যদি আবার দেখি, যে অন্য কম্পিটিটর যারা আমাদের আছে তাদের সবারও কিন্তু ট্যারিফ কম বেশি বাংলাদেশের বেড়েছে। যুক্তরাষ্ট্র যত পণ্য আমদানি করে তার প্রায় 9% যায় এদেশ থেকে। দেশটিতে বছরে রপ্তানি হয় $800 কোটি পণ্য, যার বড় অংশই তৈরি পোশাক। ডেফিনেটলি আমাদের জন্য এটা মানে এখনও যদি আমরা ওদের সাথে একটা নেগোসিয়েশন করতে পারি বা ওদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো যদি আমরা ট্যারিফ কমায় আনি, ইমিডিয়েটলি অ্যাক্ট করি, তাহলেও কিন্তু আমাদের এখানে কমানোর সুযোগ আছে। কোনোভাবেই আমাদের যে কম্পিটিটররা আছে বা যাদেরকে আমরা ভবিষ্যৎ কম্পিটিটর মনে করছি, তাদের থেকে আমাদের প্রোডাক্টটাকে এক্সপেন্সিভ করা যাবে না। বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন দেশের পণ্যের উপর উচ্চ মাত্রার শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি বাড়বে। দীর্ঘমেয়াদে যার ভুক্তভোগী হবে বাংলাদেশ। এখন যে পরিস্থিতি, তাতে আবার একটা নতুন এক ধরনের মেরুকরণ হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র যেমন অন্যান্য দেশের উপরে উচ্চ শুল্ক আরোপ করছে, অন্যান্য দেশও মার্কিন পণ্যের উপরে উচ্চ শুল্ক আরোপ করছে। এর ফলে যেটা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু পণ্য মূল্য বেড়ে যাবে এবং মূল্যস্ফীতি বেড়ে যাবার একটা আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা মার্কিন বাজারে। বৈশ্বিক প্রবৃদ্ধি যদি স্রোতগতি হয় এবং তার কারণে যদি পণ্য চাহিদা, ভোক্তার ক্রয় ক্ষমতা যদি সীমিত হয়ে আসে, তাহলে কিন্তু আমরাও কিন্তু এর ফলে ভুক্তভোগী হব এবং আমাদের রপ্তানিও কিন্তু তখন স্রোত হয়ে যেতে পারে। রপ্তানিতে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে একক দেশের উপর নির্ভরশীলতা কমানো এবং দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পার্বত্য চট্টগ্রামের সকল সহিংসতার মূল কারণই চাঁদাবাজি। দুপুরে রাঙামাটির বিজিবি সেক্টর সদর দপ্তরে সাংবাদিকদের তিনি বলেন, চাঁদাবাজি বন্ধ করা না গেলে পার্বত্য চট্টগ্রামের সহিংসতা বন্ধ করা যাবে না। কোট স্যুট পরা লোকেরাই বড় বড় কথা বলে এসব জিয়ে রাখে বলেও মন্তব্য করেন তিনি। হুঁশিয়ারি দেন, কোনো অবস্থাতেই চাঁদাবাজি সন্ত্রাস বরদাস্ত করা হবে না, কঠোর হাতে এদের দমন করা হবে, কাউকেই ছাড় দেয়া হবে না। বাংলাদেশের মিডিয়ায় সত্য প্রচারের মধ্য দিয়ে ভারতীয় মিডিয়ার মিথ্যাচারের জবাব দেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়ন, সাজেক, বিওপি ও রাঙামাটি বিজিবি সেক্টর সদর দপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হলো চাঁদাবাজি। এখানে যত ধরেন যে সহিংসতা যত কিছু হয় না কেন, চাঁদাবাজি এখানে মেইন সমস্যা। এই চাঁদাবাজি বন্ধ না করতে পারলে এটা কোনো দিন এই সমস্যার সমাধান হবে। পাহাড়ের অবৈধ অস্ত্রটা যত তাড়াতাড়ি সম্ভব এটাকে কি করতে হবে, যদি অবৈধ অস্ত্র ব্যবহার পাহাড় এবং প্লেন কোথাও কিন্তু এটা অ্যালাউড না। প্লাস আপনারা জানেন 5 অগাস্টের সময় আমাদের অনেক প্লেনের থেকে অনেক খানা লুট হয়ে গেছে। সব হাতিয়ারগুলি আমাদের কিন্তু এখন উদ্ধার হয় নাই। এই হাতিয়ারগুলি কিন্তু উদ্ধার হয়ে গেলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। পরিবার পরিজনের সঙ্গে ঈদ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। ট্রেন, লঞ্চ ও বাস সহ নানান যানবাহনে চড়ে ফিরছেন তারা। প্রতি ঈদে যাত্রাপথে দীর্ঘ যানজট সহ নানা ভোগান্তি থাকলেও এবার নির্বিঘ্নে ফিরছেন তারা। শুভ মাহফুজের রিপোর্ট। ঈদ ফেরত যাত্রী নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে আসতে থাকে ট্রেন। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে নগরীতে ফিরে যাত্রীরা জানান, ঈদে ফিরতি যাত্রাও ছিল বেশ স্বস্তির। আমি গত 7-8 বছর তুলনায় এবার খুবই ভালোভাবে যেতে পারছি। আমি হইলাম আমার দাদু বাড়িতে গেছিলাম। আচ্ছা, পরে হলো এসে পড়ছি। ঈদ কেমন করছো? ঈদ খুব ভালো করছি। আজকে জার্নিটা মোটামুটি ভালোই ছিল, আমাদের ভিড় কম ছিল। আমি জামালপুর থেকে আসতেছি। ঈদে তো আমার দাদু বাড়ি ছিলাম আর নানু বাড়িও ঘুরছি। এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাসে চড়েও রাজধানীতে আসেন যাত্রীরা। অন্যান্য বারের চেয়ে এবারের ঈদ শেষে নির্বিঘ্নে রাজধানীতে ফেরার কথা জানান তারাও। অনেক আরামদায়কভাবে চলে আসছে এবং যাওয়ার সময় খুব আরামদায়কভাবে গেছে এবং রাস্তায় কোনো রকম সমস্যার সৃষ্টি হয় নাই। যখন ঢাকা থেকে যাই তখন ভাড়া ছিল ডাবল, আর আসার টাইমে ভাড়া নিয়ন্ত্রণ আছে, কোনো সমস্যা নেই। অ্যাপ্রক্সিমেটলি 2-2.5 ঘন্টা লাগে সাধারণত যাতায়াত করতে, আজকে তো 1 ঘন্টা 20-30 মিনিটে চলে আসলাম। না, অন্যান্য ঈদের সাথে তুলনা করলে ঈদের যাত্রা যাইতেও সুবিধা হয়েছে, আসতেও সুবিধা হয়েছে। এদিকে ঈদের চতুর্থ দিনেও ব্যস্ত নগরীতে নেই কোলাহল। রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে নেই যানজট। যাত্রী কম থাকায় পরিবহন শ্রমিকরা হতাশ হলেও ফাঁকা নগরীতে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছেন অনেকে। এখন খুব অবস্থা খারাপ, বাজার ভালো না, যাত্রী নাই, খালি রাস্তায় খালি 10 জন 15 জন নিয়ে
গাড়ি নিয়ে চলাফেরা করি, তেলের টাকা হয় না। যাতে নাই স্যার, আমরা যা আসি তেল আর মাহাজনও দিতে পারি না অনেক সময়। কেউ গ্রামে গেছে, কেউ ঘুরতে গেছে, সেই হিসাবে তো ঢাকা শহর ফাঁকা থাকবেই, এটাই স্বাভাবিক। সেই জন্য ঘুরতে ভালোই লাগতে আছে, ঘুরতে আসছি। মেয়েকে নিয়ে আসলে বের হইলে ও অনেক টায়ার্ড হয়ে যায়। যখন অন্য সময় আসি ও থাকতে চায় না, যে বাবা অনেক খারাপ লাগতেছে, এখন ওর ভালো লাগতেছে বিধায় ওকে নিয়ে ঘুরতে বেরোলাম। এবারের ঈদে টানা 9 দিনের ছুটি শেষ হবে শনিবার। রবিবার থেকে পুরনো রূপে ফিরতে পারে রাজধানী। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে। শিশু কিশোরদের পাশাপাশি নানান বয়সী মানুষের স্রোত এখন নগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে। দর্শনার্থী টানতে বিনোদন কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়ার রিপোর্ট। উৎসব মুখর চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো, সবখানে উপচে পড়া ভিড়। সারা বছর নানা ব্যস্ততায় যারা ঘোরার সময় পান না, তারা ঈদের ছুটিতে ভিড় করেছেন বন্দরনগরীর চিড়িয়াখানা, পতেঙ্গা সমুদ্র সৈকত, কনকর্ড অ্যামিউজমেন্ট পার্ক সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে। কেউ এসেছেন পরিবার নিয়ে, আবার কেউ বা বন্ধু বান্ধবের সাথে। মা বাবার সাথে এসেছি, বাঘ সিংহ এগুলোকে দেখেছি, খুব ভালো লেগেছে আমার থেকে। বাচ্চাদেরকে মানে চিড়িয়াখানার বাঘ সিংহ হরিণ হাতি এগুলা দেখাইছি, সব দেখাইছি, মানে ভালোই লাগলো। পরিবারকে নিয়ে সি ওয়ার্ল্ডে ঘুরতে আসলাম, অনেক আনন্দ করলাম, মজা করলাম, আর এখানে পরিবেশটাও দেখলাম খুব সুন্দর। ডান্স করতেছি, আসলে সবাই মিলে আসছি একসাথে, খুবই মজা করতেছি, অনেক এনজয় হচ্ছে। আমার বড় আপু আর বড় দুলাভাই নাই, ওদেরকে অনেক মিস করতেছি। সবার ছুটি, সবাই আসছে, সবকিছু মিলে খুবই আনন্দ উপভোগ করছি। অনেক মানুষ আসছে, সবাই ছুটিতে আমরা সারাদিন অনেক এনজয় করছি। প্রথমবার এখানে আসছি, অনেক ভালো লাগতেছে। বাচ্চারা এনজয় করতে পারে, আমরাও এনজয় করি, প্রতি বছর আসি। এখানে এসে রাইড চললাম, সাঁতার কাটলাম, অনেক মজা লাগছে। নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দর্শনার্থী টানতে বিনোদন কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। নিরাপত্তার বিষয়টা আপনারা দেখছেন, প্রচুর দর্শনার্থী আছে, নিরাপত্তার বিষয়টাকে আলাদা করে লক্ষ্য রাখতে হচ্ছে। আর এখানে আমাদের বেস ক্যাম্প আছে, রিসোর্টে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসছে। আর বিকালের দিকে হচ্ছে আপনার যেটা লেক ক্রুজটা পছন্দ করে একটু সিনিয়র সিটিজেন যারা, সব মিলায় একটা সব কিছুকে আমরা প্যাকেজে আনতে চেষ্টা করছি। কেবল নগরের বিনোদন কেন্দ্রগুলোই নয়, নগরের বাইরে সীতাকুণ্ডের গুলিয়াখালী সি বিচ, আনোয়ারা পার্কে সমুদ্র সৈকত, ফটিকছড়ির চা বাগান সহ নানা পর্যটন স্পট এখন মুখর নানা বয়সী মানুষের পদচারণায়। শাহেদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। গাজীপুরে কমিউটার ট্রেনে আগুনের ঘটনায় 3 ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে ঢাকা ময়মনসিংহে ট্রেন চলাচল। সকাল 10:30টায় এই আগুনের সূত্রপাত হয় বলে জানান ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে যাওয়া ময়মনসিংহগামী কমিউটার ট্রেনটি শ্রীপুরের 7 খামাইর এলাকায় পৌঁছালে পাওয়ার কারে আগুনের ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেনটি উদ্ধার করার পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল। প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে নরসিংদীর বড় বাজারের ডায়মন্ড টেইলার্সের আগুন। আগুনে পুড়ে গেছে বড় বাজারের ডায়মন্ড টেইলার্সের কাপড় সহ সকল মালামাল। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের খবর পেয়ে নরসিংদী ও মাধবদী সহ ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে বুধবার রাত 1:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। স্থানীয়রা জানায়, রাত 11টার দিকে দোকানের ভেতরে আগুনের সূত্রপাত হয়। কাপড়ের দোকান হওয়ায় মুহূর্তে পুরো দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের উৎস জানতে তদন্ত করছে ফায়ার সার্ভিস। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বলেছেন, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ভয়াবহ বাস মাইক্রোবাস সংঘর্ষে আহতদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে দেশের বাইরে নেওয়ার উদ্যোগ নেবে সরকার। দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওই দুর্ঘটনায় আহত 3 জনকে দেখতে গিয়ে তিনি একথা বলেন। এদিকে ঈদ পরবর্তী গ্রাম থেকে শহরে ফিরে আসা যাত্রীদের জন্য সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণ ও দুর্ঘটনার ঝুঁকি রোধে বিআরটিএ 2টি আলাদা টিম বিশেষ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে। দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট ও মজ্জারটেক এলাকায় এই অভিযান চালানো হয়। যাত্রীর ভোগান্তি লাঘবে সপ্তাহব্যাপী ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যক্রম চলছে লালমনিরহাটে। সেনা ক্যাম্পের উদ্যোগে জেলার ব্যস্ততম সড়ক মহাসড়কে চলছে এই কার্যক্রম।
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, বাংলাদেশের গান, কৃষ্টি ও নিজস্ব সংস্কৃতি ধরে রাখার তাগিদে আগামী 11 এপ্রিল চট্টগ্রামের এম আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে স্বাধীনতা কনসার্ট। নিজস্ব সংস্কৃতি তুলে ধরতেই এই আয়োজন বলে জানান তিনি। দুপুরে স্টেডিয়াম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নির্বাচনের দাবি সবার, এই সরকার ব্যর্থ হলে শহীদের রক্ত বৃথা যাবে। দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে আয়োজিত মিট দ্য প্রেসে তিনি এসব কথা বলেন। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, অতীতের কোনো সরকার এত পরিমাণ জনসমর্থন নিয়ে আবির্ভূত হয়নি। নির্বাচন মানেই সংস্কার। দুপুরে বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার আগমনের প্রতিবাদ ও তার অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে রাঙ্গামাটিতে। সকালে বনরূপা সিএনজি স্টেশন চত্বরে এতে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মোহাম্মদ শহীদুল ইসলাম। সাতক্ষীরার আশাশুনির আনুলিয়া খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভাঙ্গন কবলিত এলাকায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা দিয়েছে নৌবাহিনী। দুপুরে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন নৌবাহিনী ত্রাণ বিতরণ উপসমন্বয়কারী লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সোহেল রানা। অপরিকল্পিত মরণ ফাঁদ স্লুইস গেট অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে শরীয়তপুর জেলার সখীপুর থেকে কাশিমপুরে। মানববন্ধনে বিভিন্ন ইউনিয়নের 5 শতাধিক মানুষ অংশ নেয়। এতে বক্তারা বলেন, অপরিকল্পিত স্লুইস গেট নির্মাণের মাধ্যমে কৃষি ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। পানির অভাবে কৃষিকাজ ব্যাহত হচ্ছে। আগামী 1 মাসের মধ্যে স্লুইস গেট অপসারণের দাবি জানিয়ে প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন স্থানীয়রা। না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয় মানববন্ধন থেকে। মাগুরা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের 170 বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী উৎসব হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। শহর জুড়ে করা হয়েছে আলোকসজ্জা। ঈদ পুনর্মিলন হয়েছে ঝিনাইদহে। ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজের 122 বছর পূর্তি উপলক্ষে স্কুলের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম.এ. মজিদ সহ অন্যরা। শরীয়তপুরে স্নাতক ডিগ্রিধারীদের সংগঠন প্রয়াসের উদ্যোগে কম্পিটিটিভ ইংলিশ টেস্ট 2024-এর পুরস্কার বিতরণী হয়েছে। একই সাথে কলেজের ফেসবুক গ্রুপের উদ্যোগে অগ্রদূত পাঠশালা বুক রিভিউ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ডিএম খালিদ শহীদ সিরাজ শিকদার ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান কিরণের সহধর্মিণী ফারহানা কাদির রহমান। সভাপতিত্ব করেন প্রয়াসের সভাপতি মোতালেব হোসেন মাঝি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।